হ্যালো গাইস, আমি ছেলে বললো একটু চিকেন খাবে, তাই যেহেতু আমি আর ছেলেই খাবো শুধু এই যে 250 গ্রাম চিকেন নিয়ে এসেছি। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা লেবু আর একটু নুন মাখিয়ে এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। রাত্রেবেলা খাবে ছেলে, বায়না করেছে একটু চিকেন আর পরোটা, তাই আমি আর ছেলে যেহেতু খাবো দুজনে, তাই জন্য একটা 250 গ্রাম চিকেনই নিয়ে নিয়েছি। তার জন্য এটা সেই লেবু আর নুনটা দিয়ে মাখিয়ে রেখেছি। একটু অন্যরকম করবো, এটা আমার মন মতন, জানি না কেমন হবে। তো চলো এটা মাখিয়ে রেখে দিই। এদিকে আমি মশলাগুলো বানিয়ে নেব। কড়াইটা বসিয়েছি, এবার আমি একটা মশলা বানিয়ে নেব। গোটা জিরে দেব, গোটা জিরে আর একটু কটা গোটা ধনে অল্প দিলাম। এটাকে একটু ভাজা করে নেবো। এটা একটু মশলাটা বানিয়ে নেব। তারপরে নাড়িয়ে ছাড়িয়ে একটু শুকনো করে ভেজে নিচ্ছি। ভেজে এটাকে ডাস্ট করে নেব। একটু চলে আসুক, আছে এটাকে ডাস্ট করে নেব। এবার কটা এই যে মশলা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর কটা রসুন আর একটু কুচনো পেঁয়াজটা নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। এই যে ভেবেছিলাম আমি আলু দেবো না, কিন্তু ছেলে বললো একটু আলু লাগবে যদি পরোটা দিয়ে খাবে। এই 4 পিস আলু কেটে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আমরা তুলে নিয়েছি। এবার এই তেলে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু লালচে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এই মশলাটা দিয়ে দেবো। যে মশলা একটা জিনিস স্কিপ করে গেছি, এটার মধ্যে আমি একটু ওটাকে কি বলে, আমি নামটা মনে করছে না, পরে বলছি মনে করে। মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা হয়ে যাচ্ছে যেহেতু, তাই এটা ধুয়ে আমি জলটা রেখে দেবো। পরে এটা দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা হয়ে গেছে। আমি চিকেনটা দিয়ে, চিকেনের মধ্যে যেহেতু নুন দেওয়াই